বন্ধুরা, চলে এসেছি আমাদের বকখালি ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। এখন সকাল 10টা আর আমরা এগিয়ে চলেছি বিচের দিকে। একে তো আমরা তাড়াতাড়ি এসেছি, আর তার ওপর বৃষ্টি তো সবসময় কম বেশি পড়তেই আছে, তাই লোকজনও অনেক কম। 2023-এ যখন বকখালি এসেছিলাম তখন ভোরের বেলায় সি বিচে এসেছিলাম, আর তখন কিন্তু এর থেকেও বেশি লোকারণ্য ছিল। আর আজ রবিবার হলেও কত কম লোকজন চারিদিকে। আমরা ভোরের বেলায় এসে কিন্তু সেইবারে খুব বিপদের সম্মুখীন হয়েছিলাম। জানি না তোমরা কে কে এই বিপদটার সম্মুখীন হয়েছো। এই সেই জায়গাটা যেখানে জোয়ারের জল বাড়লে আর পার হওয়া যায় না। সেবারে ভোরের বেলায় এসে আমিও আমার বান্ধবী আটকে গিয়েছিলাম। শেষে কোমর পর্যন্ত জলে ডুবে গিয়েছিল, আর স্রোতের টানও খুব ছিল। তো সেই অবস্থায় আমরা হাত ধরাধরি করে পার হয়েছিলাম, আর ও জানতো না সাঁতার। বিষয়টা স্মরণীয় হয়ে থাকবে স্মৃতির পাতায়। আজ এখন ভাটা হচ্ছে, সো নো চাপ। বীজটা এত বড়, যেন তেপান্তরের মাঠ। যেদিকে তাকাও না কেন শুধু বালি আর হালকা হালকা জল। জোয়ারের জল এখন কমছে, তো এখনো বেশি দূর পর্যন্ত উঠলো না, হাঁটু পর্যন্ত হয়নি। ইলশে গড়ি বৃষ্টি আর সুন্দর হাওয়া, যা সুন্দর ওয়েদার না। এই ওয়েদারে কিন্তু সি বিচে ঘুরেও মজা, সাথে ফ্রেন্ডস গ্রুপ থাকুক বা ফ্যামিলি থাকুক। এই ওয়েদারে খিচুড়ি আর ইলিশ হলে কিন্তু জমেই যায় ব্যাপারটা। আমাদের মধ্যে একজন সেবক এসে গেছে, জুতো নিয়ে এগিয়ে চলেছে। শুধুমাত্র ওকে যে এখনো ভিডিও করা হচ্ছে বুঝতে পারিনি ব্যাপারটা। চারিদিকটা একবার দেখো তোমরা, পুরো ফাঁকা, আর বৃষ্টিতে সাদা বালির উপরে জল পড়ে কি দারুণ দেখতে লাগছে। এর মধ্যে আবার জুতো কোথায় রাখবো সেই নিয়ে হলো সমস্যা। সার্কেল করে দিচ্ছে যাতে আমাদের জুতো না কেউ চুরি করে। লক্ষণগন্ডি সাকসেসফুল। এই জুতো তুই বাইরে বেরোবি না, আর কেউ যদি তোদের ডাকে তোরা সাড়া দিবি না। এখানে আছে দাদা আর দিয়াদি, আর একজনের কোনো পাত্তা নেই। ওই তো দূরে দূরে দেখাচ্ছে। এনজয়টা আজকে ওরই। আমরা যখন প্রথম এসেছি সকালবেলা দিকে, তখন এত লোকজন কেউ ছিল না। হঠাৎই খুব জোরে বৃষ্টি চলে এসেছে, তো আমরা দুজনেই ভিজে গেছি। ভেবেছিলাম নামবো না, তো নামবো না করে এখন নামতেই যাচ্ছি। এখন চারিদিকটা দেখো, যখন এসেছিলাম তখন কিন্তু এত লোক ছিল না, আর এখন দেখো আর দুজন তো ঘুরতে চলে গেছে। দেখে মনে হচ্ছে সব মজা তো ওরাই করছে।
একটার পর একটা ঢেউ এসেই যাচ্ছে, সাথে বৃষ্টি পড়ছে আর দারুণ মজা হচ্ছে। যদি কেউ এই সময় আসে আর ভাবে যে ভিজবো না, শুধু পা ভিজাবো, সেটা আর কিন্তু হবে না। কারণ এতই জোরে বৃষ্টি হচ্ছে আর সাথে হাওয়া যে ছাতাও টানানো অসম্ভব হয়ে যাচ্ছে। যারা ছাতা টানিয়েছিল সবাই ছাতা বন্ধ করে দিয়েছে। তবে এখন একটাই সুবিধা যে হাতে পায়ে বেশি ট্যান পড়বে না। এখন গ্রুপ ভারী। শর্মিরা এসে আমাদের সাথে জয়েন করেছে আর আবার স্টার্ট হয়েছে হুড়োহুড়ি। সুজয়দার জুতো খুঁজতে খুঁজতে লাঞ্চ টাইমে হয়ে গিয়েছে লেট। আমি আর দিয়া চেঞ্জ করে আসলাম, ততক্ষণে বনশ্রীতে অলরেডি অর্ঘরা চলেই গেছে। আমরা এখন সবাই খুব ক্লান্ত আছি, কারণ আমাদের পেটে মানে ইঁদুর জন মেরে মেরে মিডিয়া পড়েছে। এবার দেখা যাক, মানে আশা করছি দাঁড়িয়ে দেবে না, কিন্তু যা খাবো মোটামুটি ঠিকঠাক এখন চলে এসেছে লাঞ্চ। আমরা অর্ডার করেছিলাম 2টো ভেটকি আর 2টো কাতলা মিল। এখানে খাবার অন্যান্য রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটির তুলনায় অনেক বেটার। আমাদের খেতে অনেক লেট হয়ে গিয়েছে, এরপর বাড়িও ব্যাক করতে হবে। ব্যাকপ্যাক কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা ছিলাম হোটেল নাইসে আর ওরই পাশে হোটেল ভিক্টোরিয়া। উইকডেসে আসলে ভিক্টোরিয়াতে তোমরা নর্মাল রুম 350-তে আর এসি রুম 450-তে পেয়ে যাবে। আর যদি আমাদের মতো উইকেন্ডে আসো তাহলে নর্মাল রুম 500 আর এসি রুম 600-650-তে পেয়ে যাবে। কিন্তু ভিক্টোরিয়ার তুলনায় নাইসে ভাড়া বেশি। আমরা একটা নর্মাল রুম নিয়েছিলাম আর ট্যাক্স নিয়ে ভাড়া পড়েছে 660। যদিও আমরা একবেলার জন্য রুম নিয়েছিলাম, কিন্তু ভাড়া দিতে হয়েছে একদিনের। তোমাদের জন্য আমি হোটেল ভিক্টোরিয়ার নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখন ঘড়িতে 5টা আর আমরা যাব ফ্রেজারগঞ্জ। বলেই দিই, হোটেল থেকে সি বিচ যেতে টোটোতে 4 থেকে 5 মিনিট আর হেঁটে 10 মিনিট মতো সময় লাগবে। বিকাল 4টের সময় হেনরি আইল্যান্ড বন্ধ হয়ে যায়, তো এখন রওনা দিলাম ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে। আমাদের পিছনে রয়ে গেল বকখালি সি বিচ। নেক্সট টাইম আসলে ঘোরা হবে হেনরি আইল্যান্ড। জীবনে চলার পথে আমরা কত কিছুই না পিছনে ফেলে আসি। হতে পারে সম্পর্ক, বন্ধুত্ব, ছেলেবেলার মুহূর্ত, কত কিছুই না আমরা পিছনে এইভাবে ফেলে দিই। আর যা একবার পিছনে পড়ে গেছে তা কখনোই জীবনে দ্বিতীয়বার জোর করে আনা ঠিক না, কারণ এগুলি ক্ষতিকারকই হয় ভবিষ্যতে। কথায় বলে চেষ্টা করলে সব কিছু হয়, কিন্তু কিছু জনের মধ্যে পারিপার্শ্বিক যতই ভালো হোক না কেন, শারীরিক ক্ষমতা যতই ভালো থাকুক না কেন, তারা সাময়িক চেষ্টা করলেও তাদের মধ্যে কনসিস্টেন্সি না থাকার কারণে কিছুই হয় না। তাদের জন্য আমি বলি, চেষ্টা করো না, কারণ তোমার হবে না। Let's have a bit of fun till I downfall. My love, if you feel like I do right now, don't say you're on the run to the other side, my love. এই যে এটাকে বলে কার্গিল সি বিচ। পরন্ত বিকালের স্নিগ্ধ রোদ আর হালকা মেঘে আকাশটাকে অপরূপ সুন্দর দেখতে লাগছে। বিচে ছোট ছোট বাচ্চারা খেলা করছে আর পাড়ার মেয়ে বউরা রাস্তার পাশে গল্প করছে। Say you wanna try, but you never do. Sugar, there's a reason why we lose. You say you wanna cry, but you never do.
অলরেডি ইন ফ্রেজারগঞ্জ এরিয়া নাও। এখান থেকে লঞ্চে করে পার হয়ে জম্মুদ্বীপ যাওয়া যায়। মাথা পিছু 150 টাকা করে নেয়। জম্মুদ্বীপ যায় এখান দিয়ে? ওখানে যায় লঞ্চে করে? ওখানে কিছু দেখার আছে? আমরা ফ্রেজারগঞ্জ মাছের আড়তের দিকে যাব। টোল ফি লাগে আড়তের দিকে 15 টাকা করে, 30 টাকা পার্কিং ফি লাগলো। ওদিক দিয়ে কলকাতা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাছের আড়তটা বেশ বড় বানিয়েছে। একদিকে বোটঘাট আর সামনেই মাছের আড়ত। ওরা গেল আড়তে মাছ দেখতে, আর আমরা গেলাম মাছের ট্রলার দেখতে। মাছ দুটোর সময় আসে এইসব ট্রলার ভর্তি হয়ে, এক ভোরে আর এক দুপুরে। দুপুরে যেগুলো আসে 3টের দিকে সেগুলো আড়তে চলে যায়। এই খাঁড়িটির নাম দেখো, ওয়ার্ড ক্রিক। এটা ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরও বলা হয়। সারিতে সারিতে ট্রলার দাঁড়িয়ে আছে। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আকাশের অবস্থাটাও দারুণ, বৃষ্টি নামবে। জায়গাটাকে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারও বলা হয়। এখানে দেখো অনেক ফ্রিস্টে রাখা আছে। এখান থেকে আর মাছ নেওয়া হলো না, কারণ আড়তের সব মাছ বাইরেই বেশি বিক্রি হয়ে গেছে। যা আছে সেগুলো তেমন একটা ভালো নয়, আর দামও খুব বেশি চাইছে। এরই মধ্যে ব্যাকপ্যাক নিয়ে পড়তে হলো সমস্যায়। সুজয়দার অলরেডি 2বার বাধা হয়ে গিয়েছে। বোচকা ঠিক হয়েছে? দিয়ে দিয়ে একটা লাথি মারে একদম আউট হয়ে বেরিয়ে যা। এখন আমরা ফ্রেজারগঞ্জ পেরিয়ে চলেছি। রাস্তার পাশে পদ্ম ফুলের গাছ, পুকুরের মধ্যে তাতে গোলাপি রঙের বড় বড় পদ্ম ফুলও ফুটে আছে। আবার পড়তে হলো ব্যাকপ্যাক নিয়ে সমস্যায়। দেন আবার জার্নি স্টার্ট হলো ঠিকঠাক করার পরে। বৃষ্টিটা হঠাৎই খুব জোরে চলে আসলো। রেনকোট পরে আবার স্টার্ট হলো জার্নি। সকালের মতো এখন আর জোরে গাড়ি চালানোও যাচ্ছে না। এখন কলকাতা মাত্র 102 কিলোমিটার, আর ডায়মন্ড হারবার 58 কিলোমিটার বাকি। এই ব্রিজেই সকালে কতক্ষণ দাঁড়িয়ে ফটো ভিডিও তোলা হচ্ছিল, আর এখন ব্যাক করা হচ্ছে। কি দারুণ যে লাগছে ভিউটা, বলে বোঝানো সম্ভব না। তোমরা ঘুরতে আসলে বুঝতে পারবে কি দারুণ লাগে এই জায়গাটা। দাদা, জায়গার নাম হচ্ছে উকিলের হাট। মহরমের দিন বাজার তো পুরো জমজমাট। এখন আমরা উকিলের হাটে, আর প্রসেশন চলছে তো পুলিশ অনেক। এখানে রথ আর মহরমের মেলা পাশাপাশি হচ্ছে। চারিদিকে লোকের ভিড়, আর অনেক দোকানও বসেছে মেলায়। 2টো পুলিশ গাড়ি গেল। অনেক জায়গায় শনিবার বলে উল্টো রথ বার করেনি, তাই আজ রবিবার বলে বার করেছে। দেখো কি সুন্দর একটা মন্দির। আমরা এখন নিশ্চিন্তপুর পৌঁছে গিয়েছি। ফ্রেজারগঞ্জে ভালো ইলিশ না পেয়ে আমরা এখানে এসেছি। এই যে মাছের আড়ত বেশ বড়ই, আর এসেই দেখতে পেলাম বিভিন্ন রকমের নদীর মাছ নিলামে উঠছে। আর দেখতে দেখতে ইলিশ, পাবদা, পমফ্রেট
নিলামে বিক্রি হয়ে ফিরে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে গাড়ি। দাদা আর অর্ঘ্য ইলিশের দরদাম করছে। এখন বর্ষার শুরু, তাই এখনও তেমন ভালো মাছ উঠছে না, তাই যা উঠছে চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে। 300 থেকে 500 গ্রামের মাছগুলো 950 করে চাইছে, আর 1 কেজি 1200 1400 এইরকম ওজনেরগুলো 2000 1700 করে চাইলো। না না সব কম করলে 1200 টাকা কলকাতা আমাদের কটা নিলে 900 করে নিতে হয় কখনো। দেখো তাহলে দেখো। ইলিশ মাছ নেওয়া কমপ্লিট করে একটু এগোতেই স্কুটির হেডলাইট গেল বন্ধ হয়ে, তো চলে আসলাম অটো পয়েন্টে গাড়ি সারাতে, আর এটা তুলসীর চক মোড়ে। ওরা যতক্ষণে গাড়ি সারাচ্ছে ততক্ষণে আমরা পাশের দোকানে বসে ইভিনিং স্ন্যাক্স খেলাম। এটার তো হেডলাইটটা গিয়েছিল, আর বাইকেও কিন্তু প্রবলেম কম হয়নি, তো বাইকটাও এখন সারাতে হচ্ছিল। আমরা দূরে যাব শুনে আমাদের গাড়ি দুটো তাড়াতাড়ি ঠিক করে দিয়েছিল। প্রায় 1 ঘন্টা ধরে গাড়ি সারানোর পর আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে চললাম বাড়ির দিকে, কিন্তু বিপদ কিন্তু পিছু ছাড়ল না। আমরা ফেরার পথে অন্য রোড নিয়েছিলাম, আর একটা গাড্ডা কাটাতে গিয়ে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম। যদিও কারো লাগেনি, তবুও ভগবান এই যাত্রায় বাঁচিয়ে দিল। আর আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।